সম্প্রতি দেখেছিলাম যে শহীদ মিনারে পীরজাদা নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার দলের প্রতিষ্ঠান দিবস, সেই প্রতিষ্ঠান দিবস বাৎসরিক অনুষ্ঠান অনুযায়ী এখানে উপস্থিত ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং জনসমাগম। তো দর্শক, বলার বক্তব্য হলো এই পীরজাদার আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠান দিবসের আগেই আমরা অনেক কিছু মন্তব্য অনেক নেতা কর্মীদের মুখ থেকে শুনেছিলাম যে সেখানে একটা বড় কিছু ধামাকা কিছু দেখাবে। তো ধামাকা আমরা যেটা দেখলাম সেটাই তো দেখলাম যে একজন বি.আর. আম্বেদকরের একজন রিশতেদার, তিনি সুদূর অন্য একটা রাজ্য থেকে, বোম্বাই থেকে তিনি উপস্থিত হলেন এবং আইএসএফ এর প্রতিষ্ঠান দিবসের উপস্থিত হলেন। সেখানে সেই প্যান্ডেল থেকে, মানে সেই স্টেজ থেকে তিনি বক্তব্য দিলেন। যাই হোক, তিনি নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি সংবিধানের মূলত মান রক্ষা করার লক্ষ্যে তিনি সবসময় বলেন। আর আজকের বি.আর. আম্বেদকরের তিনি আত্মীয়কে উপস্থিত করলেন মঞ্চে। তো মঞ্চে থেকে তিনি তৃণমূল কংগ্রেস সহ বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন। পশ্চিমবাংলায় যত ছোট ছোট রাজনীতিবিদ রয়েছেন এবং যত দল রয়েছেন, প্রত্যেক দলকে তিনি আহ্বান করলেন। আর সেই আহ্বান করার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা চোখ রাখলেই দেখতে পাই যে তারই চাচাতো ভাই, যার নাম হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি বললেন সাংবাদিকরা, ডিজিটাল মিডিয়া জিজ্ঞাসা করলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠানের দিবসে জনজোয়ার আমরা দেখলাম, জনসমুদ্র। তো সেখানটায় দেখা গেল দর্শক, তিনি কাসেম সিদ্দিকী অর্থাৎ তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক। তো সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি বললেন ওটা জনসমুদ্র নাই, ওটা জনপুকুর, আর ওরা হচ্ছে বিজেপির বি টিম, আর ওদের ঘুম আমি হারাম করে দেবো। সেই পরিপ্রেক্ষিতে একজন মানব অধিকারীর সাধারণ কর্মী যিনি কাসেম সিদ্দিকীকে নিয়ে কি বলছেন আমরা একটু শুনে আসি। তিনি কোট আনকোট তাকে সামাজিক যোগাযোগ ডিজিটাল মিডিয়া তাকে প্রশ্ন করলেন। তিনি উত্তর দিলেন যে কাসেম সিদ্দিকী একটা কুকুর, আর কুকুর হলে কুকুরের বিষয় ভালো বলতে পারবেন, আর ওর কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ জানতে পেরে গেছেন। তো এই 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 যে মন্তব্যটা, বিস্ফোরক মন্তব্য করলেন হোসেন গাজী, তিনি কি বললেন হোসেন গাজীর মুখ থেকে আমরা শুনে নিই। এই কুকুর হলেই তো কুকুরের কথাটা মাথায় আছে। কাসেম সিদ্দিকী বাস্তবেই একটা কুকুর, সেটা সারা বাংলার মানুষ তা জানে, কারণ তার মুখ আর মুখোশ দুটো আলাদা। তিনি পীরজাদা বংশেদের কলঙ্কিত করছে। গোটা ফুরফুরা দরবার শরীফের যে পবিত্র স্থানটাকে অপবিত্র করছে কাসেম সিদ্দিকী, এবং গোটা ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা, পীর সাহেব, পীরগণ, তাদের যে সুনাম গোটা বাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষে জুড়ে, সারা বিশ্বে জুড়ে, সেই সুনাম জায়গাটায় আতরের জায়গা, পায়খানার মতো গন্ধ ছুটিয়ে দিচ্ছে। এই বেয়াদবের থেকে আমার মনে হয় সমস্ত ফুরফুরা শরীফের দাদা হুজুর, পীর কেবলা এবং সমস্ত পীরেদের মুরিদ সকলের কাছে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বিনীত আবেদন রাখবো, আপনারা এই কাসেম ফটকার থেকে সাবধান হয়ে যান। কারণ এর টাকার জন্যে কার পায়ে ধরতে পারে, কাকে বিক্রি করতে পারে, তার কোনো ঠিক নেই। আমি নিজে হোসেন গাজী উপস্থিত ছিলাম যখন আনিস খানের মার্ডার হয়। আনিস খানের বাড়িতে থাকার পর আমি দেখেছিলাম কাসেম সিদ্দিকী কেমন দ্বিচারিতা, কেমন স্বৈরাচারী, কেমন মিথ্যাবাদী, তার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। যখন আনিস খান মার্ডার হয়, তার বাড়ি বসে বলছে খালি আমি মমতা ব্যানার্জির কাছে যাব। আমি তখন আনিস খানের বাবা সালেম খানকে বললাম যে চাচা আপনি কেন যাবেন? মমতা ব্যানার্জি যদি ন্যায় ইনসাফ দিতে চায় আপনার বাড়িতে আসুক, কাসেম সিদ্দিকী আপনার ডেকে নিয়ে তার কাছে যাবে নবান্ন নিজের ভিউ বাড়াতে। আর ঠিক তাই ভিউ বেরিয়ে নিয়ে লাভ দিয়ে চলে গেল তিনি বলে। কিছুদিন আগে ওই কাসেম সিদ্দিকী বলেছে আগে আমি আমার ভাইয়ের দলে থাকবো, আমার ভাই টিকিট দিলে ভাইয়ের টিকিটে লড়বো। বলতে লজ্জা লাগলো না? তারপর মমতা ব্যানার্জি 4 দিনের জন্য লালবাতি গাড়ি দিল, নিরাপত্তা দিল, লাম মেরে চলে গেল। কাসেম সিদ্দিকী দাঁড়ালে কুত্তাও ওকে ভোট দেবে না। যদি ক্ষমতা থাকে কাসেমের, ফটকার, চিটিংবাজের, দাঙ্গাবাজের, আমি উদ্দেশ্য করে বলতে চাই, যদি তোমার বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, নওশাদ সিদ্দিকীর মতো সারা বাংলা ঘুরে যেভাবে মানুষ জনস্রোত বোয়াচ্ছে, আব্বাস সিদ্দিকী গোটা বাংলা জুড়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করছে, কাসেম
তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা সভা করে এরকম দেখাও, তাহলে বুঝবো তোমার বুকের পাটা আছে, তাহলে আমি বুঝবো তোমার তোলামূলের দম আছে। নিজের ক্ষমতা নেই, ওই পায়ের চটি চাটবে, পেছন পেছন ঘুরবে। আর এরা ঘুরছে না, বাংলার মানুষ এদের ন্যায় আদর্শ সততার জন্য মানুষ জনপ্রবাহিত হচ্ছে, এটা সারা রাজ্যের মানুষ তা দেখছে। এবং আমি বাংলার মানুষকে আরও একটি বলি, 2017 সালে দক্ষিণ 24 পরগনা বাসন্তী শিবগঞ্জে একটা মিটিংয়ে আমরা সবাই ছিলাম। তারপর পালবাড়ি এসে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর হুইসাল দিয়েছিল, তার নাম কাসেম সিদ্দিকী। আর তার জন্য বাসন্তী ব্লকের হাজার হাজার মানুষ বিপদের সম্মুখীন হয়েছিলেন, সেদিনকে আমরাও আক্রান্ত হয়েছিলাম। ফলে এই কাসেম সিদ্দিকী এমন একটা ফটকা, এ কখন যে মানুষকে ডুবিয়ে দেবে কোনো ঠিক নেই। ফলে বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে সংখ্যালঘু এবং দলিত আদিবাসী সিভিল কাস্ট শিডিউল টাইপদের কাছে আবেদন করব, এই ফটকা কাসেম সিদ্দিকী থেকে আপনারা সাবধানে থাকুন, নাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দাঙ্গা লাগিয়ে দিতে পারে। দেখো ওর ক্ষমতা নেই, ও তো চটি চাটবে না। ও বলুক না যে বিজেপি ঘরে কে জন্মেছে, খাল কেটে কুমির এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কাসেম সিদ্দিকীর জ্ঞানও নেই। কাসেম সিদ্দিকীর জানা দরকার, মমতা ব্যানার্জি যখন 1998 সালে দল করে, সেই দলে 10টা সিম্বল নিয়ে গেছিলেন, তার মধ্যে জোড়া ফুল ছিল না। জোড়া ফুল প্রতীকটা কে দিয়েছে? তার নাম লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। কাসেম সিদ্দিকীর একটা হুঁশ আছে, জানে। এবং মমতা ব্যানার্জিকে দুর্গা বাহিনী উপাধি কে দিয়েছে? RSS এর মোহন ভগবত। এবং RSS ভালো, এই ব্যাখ্যাটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। RSS এর সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে 512, বর্তমানে 40,000 ওভার হয়ে গেছে। কাসেম সিদ্দিকীর হুঁশ আছে? এবং মা মাটি মানুষ মানে কি? কাসেম সিদ্দিকী জিজ্ঞাসা করো। মা মাটি মানুষ মানে যাত্রা, নাটক, থিয়েটার। ফলে কাসেম সিদ্দিকী তো এগুলো করতে ভালোবাসে। আর কাসেম সিদ্দিকী ফটকাবাজ, একটা চিটিংবাজ, ও লুভি। সন্তোষপুর 16 বিঘা বস্তি 2012 সালে যখন আগুন লেগে যায়, সেখানে এসে 100 টাকা করে চাঁদা সবার কাছ থেকে নিয়েছে, 50,000 টাকা নিয়ে পালিয়েছে। তারপরে আবার যখন 2013 যখন আগুন লেগে যায় 12ই ফেব্রুয়ারি, তখন কাসেম সিদ্দিকী আর আসেনি। এ তো সেই চিটিংবাজ। কাসেম সিদ্দিকীর একাধিক দুর্নীতি এবং চিটিংবাজি, প্রতারক, দাঙ্গাবাজ হিসাবে সারা বাংলার মানুষের কাছে স্বীকৃতি আছে। আমি হোসেন গাজী তার প্রুফ, দায়িত্ব, ফলে আমি জানি। ফলে ওই প্রতারকের কথায় বাংলার মানুষ ভিজবে না। শোনা যাচ্ছে যে তার যে গাড়ি, লালবাতি গাড়ি বা নীলবাতি গাড়ি দেওয়া ছিল এবং যে বডিগার্ড দেওয়া সব তুলে নিয়েছিল, সব পদে লাতিমে তুলে নেবে। ওর কোনো দাম আছে? কাসেম সিদ্দিকীর কোনো দাম আছে? ওকে কেউ চেনে? ওর পেছনে 10টা লোক আছে। ফলে ফটকাবাজের ফটকাবাজি কথা থাকবে। ও আবার ফের আজকে যদি বিজেপি থেকে ভালো দাম না পায়, টিকিট না পায়, কালকে তৃণমূল থেকে না পায়, কালকে বিজেপি বলে বিজেপি চলে যাবে। ও লুভি মানুষ, ও টাকাতে ছোটে, ওর কোনো ঠিক আছে? কাসেম সিদ্দিকী কত জায়গায় জলসা করবে বলে টাকা নিয়ে জলসা যায়নি, মার খাচ্ছিল। হ্যাঁ, আপনাকে বলি, এটা বেশি দিন হয়নি, 2000 চাম্পাটি লোকেদের কাছে টাকা নিল হাড়িপুকুর বলে একটা এলাকায়, সোনারপুর বিধানসভার মধ্যে। তারপর ধোকাটার ওপরে মার খাচ্ছিলেন, রাত 2টোর সময় গিয়ে আমি বাঁচিয়েছি। ফলে কাসেম সিদ্দিকীর অনেক ইতিহাস আছে, এইগুলো নিয়ে আমার বলার কিছু নয়। শুধু আমি এইটুকু বলবো বাংলার মানুষের কাছে, এই ফটকা পীরজাদাদের নাম করে, পীর সাহেবদের নাম করে দাদা হুজুর পীর কেবলাকে অপমান করছে, গোটা ফুরফুরা শরীফের পবিত্রকে অপবিত্র ছড়াচ্ছে। একটা ভাইরাস গ্যাস গন্ধ, এর থেকে যে কোনো রোগে আক্রান্ত হবেন। আপনারা এই ভয়ঙ্করী ফটকার থেকে সাবধান থাকেন। দেখলাম যে হোসেন গাজী তিনি মন্তব্য করলেন, তিনি বললেন এই কাসেম সিদ্দিকী হচ্ছে ফটকাবাজ। সে কি জানে যে এই লালকৃষ্ণ আদবানির হাত ধরে পশ্চিমবাংলায় বিজেপিকে 1998 সালে তিনি বিজেপিকে সাথে নিয়ে তিনি চলে এসেছিলেন পশ্চিমবাংলায় রাজনীতি করতে। আর তাকে দুর্গা উপাধি দিয়েছিলেন, বিজেপিরই দিয়েছিলেন, বিজেপির হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে RSS ভালো, অর্থাৎ বিজেপি খারাপ। এই সমস্ত কথাবার্তা বলেন। তিনি বললেন যে এই কাসেম সিদ্দিকীর নামে অনেক কিছু বদনাম রয়েছে, তিনি চিটিংবাজি করে অনেক জায়গায় প্রোগ্রামে যাবে বলে টাকা নিয়েছে এবং সেখানে প্রোগ্রামে যাননি। পরে কোনো ঝামেলা হলে আমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে রাত 2টোর সময় ওনাকে আমি ট্যাকেল দিই। এরকম অনেক জায়গা আছে যেখানে এই সমস্ত স্বার্থপর মানুষরা তাদের স্বার্থ চারিত্রতার জন্য তারা সব করতে পারে। যেমন তিনি একটা আরো উদাহরণ দিলেন হোসেন গাজী, তিনি বললেন যে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে রয়েছেন কাসেম সিদ্দিকী, যদি মমতার থেকে যদি ভালো ফ্যাসিলিটি যদি বিজেপি দেয়, তিনি
এই তৃণমূল কংগ্রেস থেকেও লাভ মেরে বিজেপিতে চলে যেতে দ্বিধাবোধ করবেন না। দর্শক, তিনি কাসেম সিদ্দিকী, তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী নিজের চাচাতো ভাই। আর তার বিরুদ্ধে তিনি মন্তব্য করলেন যে জনসমুদ্র নয়, ওটা জনপুকুর, আর ওদের জেনা হারাম করে দেবো। আচ্ছা দর্শক, আমার মাথায় আসে না, তিনি যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন না, এটা দর্শক আপনারা অবগত আছেন যে ওই কাসেম সিদ্দিকী তিনি মন্তব্য করেছিলেন যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন এবং ভোট দেবেন তাদের কিন্তু মাটি দেওয়া হারাম, তাদের জানাজা পড়া যাবে না। তাহলে এখন নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার অডিয়েন্সরা প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করতে চাইছে, যদি কাসেম সিদ্দিকী এই ভিডিওটা তার কাছে পৌঁছায় তাহলে তিনি এর জবাব এসে কমেন্ট বক্সে দিয়ে যাবেন অথবা ভিডিও করবেন, এর রিঅ্যাকশন ভিডিও দেবেন। তাহলে তিনি এখন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। এবার প্রশ্ন হচ্ছে সেটাই যে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই দলে একজন বিধায়ক, যার নাম হচ্ছে আমাদের ক্যানিং এর পূর্বের মাননীয় শওকত মোল্লা সাহেব, তিনি বললেন এই সমস্ত সুবিধাবাদী মানুষদের থেকে সতর্ক থাকা উচিত, কখন কি বলে। ও একসময় তৃণমূল কংগ্রেসকে বলেছিল যে এদের পিছনে কেউ ঘুরলে আর ভোট দিলে তাদের জানাজা পড়া যাবে না, তাহলে ও সেই দলে আসছেন কেন? শওকত মোল্লা সাহেব পুরো কোট আনকোট বলেছিলেন যে এই কাসেম সিদ্দিকী সাহেব, এই কাসেম সিদ্দিকীর মতো ফালতু মানুষ আর চিটিংবাজ, তিনিও এই ধরনের মন্তব্য করেছিলেন এই হোসেন গাজীর মতো, যে সবচেয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি সবচেয়ে বড় ক্ষোভ এবং সমালোচনা করেন তাহলে সেটা ছিল কাসেম সিদ্দিকী। সবচেয়ে তীব্র আক্রমণ করতেন, যেটা আব্বাস নওশাদ করতেন না, সেটা সবচেয়ে বেশি কাসেম করতেন। কারণ তৃণমূল কংগ্রেসের যত কর্মী নেতা নেত্রী রয়েছেন সবাই চোর চোর বলে তিনি দাবি করতেন। আর সেই কাসেম সিদ্দিকী কি পা ছাড়তে এসছেন? এটা সাধারণ মানুষের প্রশ্ন দর্শক। আর আজ হোসেন গাজী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা দিয়েছে তাই তৃণমূল কংগ্রেসে লাফিয়ে চলে গেছে। তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল মিডিয়ায় প্রশ্ন করলেন, আপনি কি আপনার ভাইয়ের টিকিট দিলে ভাইয়ের টিকিটে দাঁড়াবেন? তো তিনি বললেন হ্যাঁ, আগে আমার ভাই, তারপরে ভাই, তারপরে অন্য কিছু, আগে আমার ভাইয়ের টিকিট দিলে ভাইয়ের হয়ে দাঁড়াবো। আর সেই ভাইকে তিনি জিনা হারাম করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে যাবার পরে। তবে কি তার কাছে তার নীতি নৈতিকতা বলে কিছু নেই, তার কাছে স্বচ্ছতা বলে কিছু নেই? তাহলে হোসেন গাজীর কথাটাই কি সঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুধ কলা দিয়ে কালসা পুষছেন? হিসেব করে দেখা গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে যদি তার সুবিধাটা যদি না পায় তাহলে কি আবার ফের বিজেপিতে লাভ মেরে চলে যেতে পারে এই কাসেম সিদ্দিকী? আর এই কাসেম সিদ্দিকীকে কি ভাঙড়ে টিকিট দিতে পারেন নওশাদের বিরুদ্ধে, সেটা দর্শক সময় আসলে বোঝা যাবে। তবে তার একটা আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাসেম সিদ্দিকীকে যে সিকিউরিটি দিয়েছিল, যে লাল বাতিওয়ালা গাড়ি দিয়েছিল, সেটা কিন্তু উইথড্র করে নিয়েছেন, তার সিকিউরিটি তুলে নিয়েছেন। তার মানে কি কাসেম সিদ্দিকী আবারও কি তিনি অন্য দলে পল্টি মারতে পারেন? সেটা 2026-এ টান টান উত্তেজনা দর্শক। সেটা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া চ্যানেলটাকে আপনারা যারা নতুন দর্শক অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা যদি বা এই ভিডিওটা যদি বা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দর্শক, একটা কন্টেন্ট বানাতে অনেকটা মেহনত করতে হয়, সেহেতু আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন আপনাদের খুব বেশি সময় অপচয় হবে না। তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইবারে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো চলুন দর্শক, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফ্রেন্ড ফলোয়ার্সদের সঙ্গে দেখার সুযোগ করে দেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।